নমস্কার। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বারো মেডিটেশন। এক কথায় এটাকে বলে মৃত্যুর প্রস্তুতি। না, এটা শুনে আবার ভয় পাবেন না, কারণ মৃত্যুকে আমরা প্রায় সকলেই ভয় পাই। কিন্তু মজার বিষয় হলো এই মৃত্যুর মুখোমুখি প্রত্যেক দিনই আমরা প্রত্যেকে হই। হ্যাঁ, ঠিক শুনেছেন, ঘুম হলো আমাদের মৃত্যুরই একটি ছোট্ট রূপ ধরে নিতে পারে। চলুন প্রসঙ্গে আসা যাক। শুরুতেই বলে রাখি, এই ভিডিওটি সকলের জন্য। এমন ভাববেন না যে যারা জীবন থেকে মুখ ফিরিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য। না, এটি সকলের জানা দরকার। তিব্বতে একটি পরম্পরা আছে, যখন কোনো ব্যক্তি মৃত্যুর খুব কাছে থাকেন, মানে যখন জানা যায় কিছুক্ষণ পরে বা 2-1 ঘন্টার মধ্যে বা 2-1 দিনের মধ্যে ব্যক্তির মৃত্যু হতে চলেছে বা ব্যক্তিটির মৃত্যু নিশ্চিত, তখন মৃত্যু আসন্ন ব্যক্তিটির পাশে ওখানকার যারা মঙ্ক বা সন্ন্যাসী আছেন, ওনারা সব সেই ব্যক্তির পাশে বসে যান এবং ব্যক্তিটিকে কিছু নির্দেশ বা ইনস্ট্রাকশন দেন, যা মৃত্যুর সময় দেওয়া হয়। এমন ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন খুবই চমৎকার হয়। যেমন হিন্দু পরম্পরাতে গরুড় পুরাণ আছে, এটাও কিছুটা এই রকমই, যে মৃত্যুর পরের সাফার সম্পর্কে বলে দেওয়া হয়। কিন্তু এটি মৃত্যুর পরে না হয়ে মৃত্যুর সময়, মানে মৃত্যুর আগেই বলে দেওয়া হয়। মৃত্যুর সময় তোমার সাথে কি ঘটতে চলেছে আর তোমাকে ওই সময় কি করতে হবে। তিব্বতিয়ান বুক অফ ডেথ নামে একটি বই রয়েছে, ওতেও এই সব কথারই বিবরণ রয়েছে। বারো নামে একটি ডকুমেন্টারি ভিডিও আছে, যাতে দেখায় যে এটি কিভাবে করতে হয়। আপনারা নেটে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। তবে আমি এটি ঘুমের সময় করার পরামর্শ দেব, কারণ ঘুমও একরকম ছোট মৃত্যু বলা যেতে পারে, তা আগেই বলেছি। যদি আমরা ঘুমের মধ্যে জেগে প্রবেশ করতে পারি, মানে ঘুমের সময় মনে থাকে যে আমি ঘুমের মধ্যে প্রবেশ করে যাচ্ছি, তো এটা তখন খুব বড় চমৎকার ঘটাতে পারে আপনার সাথে। মানে ঘুমও আসে আর আমাদের এটাও জানা থাকে যে ঘুম এসেছে। আর এটা করতে করতে যদি আপনি ঘুমের মধ্যে প্রবেশ করেন, তো এমন সুন্দর অবস্থায় আপনি চলে যাবেন যাতে শরীর তো শুয়ে যায়, কিন্তু ভিতরে আপনার বোধ থাকবে যে আপনি অন্তর থেকে জেগে আছেন। আর এটি খুবই চমৎকার একটি অবস্থা। যোগে এটিকেই সমাধি বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বর্ণনা করে বলেছেন, যখন সাধারণ মানুষের রাত্রি হয়, যোগী জেগে থাকে। যোগীর অর্থ হলো যে যোগ করে বা যে যোগে লিপ্ত থাকে। আর জাগার অর্থ কিন্তু এই নয় যে সে চোখ খুলে জেগে থাকে, চোখ বন্ধ করেও জাগা যায়, কিন্তু এতে বিচার শূন্য হয়ে জাগতে হবে। চোখ বন্ধ করেও লোকে জেগে থাকেন, কিন্তু মনে বিচারের ভাব চলতে থাকে। এই যে জাগার কথা আমি বারবার বলছি, এটি একদমই বিচার শূন্য হয়ে গভীর আনন্দে প্রবেশ করার কথা বলছি। ব্রহ্মাণ্ডের অনেক রহস্য এই অবস্থায় আপনার মধ্যে প্রকট করা হয় এবং অনেক সম্ভাবনা আপনার মধ্যে খুলে দেওয়া হয় এই সময়। কারণ তখন আপনি সংসার থেকে একদমই ডিটাচ হয়ে যান। এমন এক ডিভাইন এক্সপিরিয়েন্স হয়, এমন এক অনুভব হয় যে শরীর এক তাঁবুর মতন, মানে শরীর একটি কভার বা খোলের মতন, আর তার মধ্যে আপনি শুয়ে আছেন। এটি খুবই সুন্দর অনুভূতি। আর এই যে তিব্বতিয়ান বই আছে, তাতে এটাই বলা হয়েছে যে দেখো, মৃত্যু আসন্ন, এবার তোমার পা ঠান্ডা হয়ে যাবে, তোমার শরীরের লোয়ার পার্ট কাজ করা বন্ধ করে দেবে, পায়ের নিচের অংশ কাজ করা বন্ধ করে দেবে, হাঁটুর নিচে, থায়ের নিচে, কোমরের নিচের অংশ সব কাজ বন্ধ করে এবং ঠান্ডা হয়ে যাবে। কিন্তু তুমি ভিতরে জেগে থেকে জ্ঞানপূর্বক থেকো বা সজ্ঞানে থেকো। এভাবেই তোমার কোমর শান্ত হয়ে যাবে, ছাতি শান্ত হয়ে যাবে, হাত হয়ে যাবে শান্ত, কাঁধ হয়ে যাবে ঠান্ডা, কিন্তু তুমি জেগে থেকো, জেগে থেকো, জেগে থেকো। বারবার যখন
এই নির্দেশ দেওয়া হয় তখন এক অদ্ভুত স্থিতি ভিতর থেকে তৈরি হয়ে যায়। যখন আপনি ভিতর থেকে জেগে থাকেন আর শরীর শুয়ে থাকে, তখন এই একই নির্দেশ আপনি রাত্রে নিজেকে দিয়ে শুতে পারেন। তো এর জন্য আপনি সাধারণ শোবার সময় 12 গাইডেড মেডিটেশন শুনতে পারেন। যদি বলেন তো আমিও আপনাদের জন্য এটি বানিয়ে দিতে পারি। একবার যদি আপনি এই 12তে প্রবেশ করতে পারেন তাহলে এত আনন্দ আসবে আর এতে এত ডিভাইন ব্লেসিং আপনার উপরে বর্ষিত হবে, তা এক কথায় বলে বোঝানো যাবে না। এর অনুভব নিতে হবে। আপনার জীবন পুরো পজিটিভিটিতে ভরে যাবে, আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। শুধু রাত্রের সময় নয়, তারপরেও যে দিন আসবে সেই দিনটিও সারা দিন আপনি এনার্জি ফিল করবেন। মায়ার যে পর্দা আমাদের উপর পড়ে থাকে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে। আপনি আপনার নিজস্বতাকে অনুভব করতে পারবেন। তো চলুন আমরা এটা আজ থেকে শুরু করি। মনে রাখবেন এতে কিন্তু সময় লাগবে, ধৈর্য রাখবেন, কারণ এটা কোনো 2-1 দিনে ঘটে যাওয়ার মতন ঘটনা নয়। আপনি যদি ভাবেন যে আজকেই এর অনুভব করে তারপরেই এটি মানব, না, এরকম হয় না, সময় লাগে। কারণ আমাদের মনে চোখ বন্ধ করে ঘুমানোর অভ্যেস তৈরি হয়ে গেছে। তাই এটি যখন শুরু করবেন তো ঘুমের একটি সমস্যা দেখা দিতে পারে। বি কেয়ারফুল, খুব বেশি জোর দেবেন না নিজের ওপর। এটি ধীরে ধীরে শরীরের মধ্যে হতে দিতে হবে। মানে ঘুম তো আমাদের প্রয়োজনীয়, তাই ঘুমাতেই হবে। তবে চেষ্টা করবেন যে ঘুমের মধ্যে ভিতর থেকে সজাগ থাকার। আমি নিজে যখন শুরু করি তখন এটার সম্পর্কে এতটা জ্ঞান না থাকার কারণে ব্যাপারটা না বুঝেই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল যে আমার কি হয়ে গেল, আমি কেন সব সময় জেগে আছি, কেন আমি ঘুমাতে পারছি না। মানে ঘুমিয়ে তো পড়ছি কিন্তু তার মধ্যেও একটা সজাগ ভাব রয়েছে। তারপরে এর রহস্য সামনে আসতেই সব ভয় দূর হয়ে গেল আর এর আনন্দ অনুভব হতে শুরু করলো। এই আনন্দের অনুভূতি মুখে বলা সম্ভব নয়, অনুভব করতে হয়। তাই আমি চাই আপনারাও অনুভব করুন। আপনারা চাইলে এর অডিও আমি বানিয়ে দিতে পারি বা আপনি নিজেও বানাতে পারেন এইভাবে যে ঘুম আসতে চলেছে, ঘুম আসবে, শরীর শিথিল হয়ে যাবে, কিন্তু তুমি ভিতর থেকে জেগে থেকো। এটি আপনি রিপিট মুডে চালাতে পারেন। তবে আগেই বলেছি যে নিজের উপর বেশি জোর প্রয়োগ করবেন না। আপনি পুরো জোর না দিয়ে শুধু এটুকুই ভাববেন যে আমাকে ঘুমাতে হবে, তার মধ্যে সজাগ থেকে ঘুমের অনুভব করতে হবে। এটা করলে কি হবে জানেন তো, ঘুমও হবে আর স্বাভাবিকভাবে আপনার জাগরণের অভ্যাসটাও তৈরি হয়ে যাবে। কারণ আমি যখন শুরু করেছিলাম তখন অজ্ঞানতার কারণে একদমই ঘুম আসতো না, ঘুমের নিয়ম একদম বিগড়ে গিয়েছিল। আমার এই 12তে প্রবেশ করতে 1.5 থেকে 2 মাস সময় লেগে গিয়েছিল, কিন্তু অনুভব সবারই হবে। আর একবার অনুভব হলে এই অভ্যাসের সময় যে আপনার ছোটখাটো কষ্টগুলি এগুলো মনেই থাকবে না। এক অপূর্ব আনন্দের অনুভূতি হবে আপনার মধ্যে, একটা অদ্ভুত পজিটিভিটি লক্ষ্য করবে আপনার আশেপাশের লোক আপনার মধ্যে। তাই ছোট বড় সকলেরই 12তে প্রবেশ করা খুবই প্রয়োজন। কারণ আমরা জানি না যে আমাদের ঘুমের সময় আমাদের সাথে কি কি ঘটে। তাই সজাগ থাকুন। এই ছিল 12 সম্পর্কে কিছু তথ্য, তা আপনাদের সামনে রাখলাম। মিশন পিওর সোল থেকে আমি মমিতা মিত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফিরছি খুব তাড়াতাড়ি অন্য এক টপিক।